সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল আর মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বিভ্রান্ত হয়ে অভিযোগ করেছেন, তোপ দেখেছেন বিরোধী দলনেতা। চাকরি বিক্রি করে 700 কোটির বেশি টাকা তোলা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনই এবার পাল্টা কর্মসূচি ঘোষণা হলো। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। যেদিন বৈঠক রয়েছে সোমবার, মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক, আর সেই বৈঠকের দিনই শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি ঘোষণা। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে। চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। অতএব প্রমাণিত, মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি 700 কোটি টাকা 6000 চাকরি বেচার ক্ষেত্রে 6000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে ছেলে, আত্মীয় স্বজন, জেলা পরিষদ কাউন্সিলর আছে। এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায়, আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব। চাকরি বিক্রি করে 700 কোটিরও বেশি টাকা তোলা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে সোমবার। পাল্টা কর্মসূচি, রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পাল্টা কর্মসূচির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী বিভ্রান্ত হয়ে অভিযোগ করেছেন, তোপ দেখেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী যেদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন সেদিনই পাল্টা কর্মসূচির ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে তাদের কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে তাদের এই কর্মসূচি থাকবে। এরই পাশাপাশি তিনি বলছেন 700 কোটিরও বেশি টাকা তোলা হয়েছে চাকরি বিক্রি করে। কি বলবেন আপনি? আপনাদের এই পরিভাষাগুলোতে আমাদের আপত্তি আছে। তোপ দেখেছেন মানে কি? মুখেই মারিতং জগত। শুভেন্দু অধিকারীর মুখে বড় বড় কথা বলছেন আর সবকটা নির্বাচন হারছেন, সেইগুলোও তো দেখার দরকার। মানুষের কাছে আবার কি গ্রহণযোগ্যতা এদের? মানুষ কি গ্রহণ করেছে? মানুষ বিসর্জন দিয়েছে এদের। আবার তোপ দাগার কি আছে? এলোমেলো কথা বলে যাচ্ছেন। যেদিন ভোটে জিতে ক্ষমতায় আসার মতন পরিস্থিতি হবে সেদিন তাদের কথা আমরা শুনবো। তার আগে পর্যন্ত শুধু মিডিয়ার সামনে হাওয়া গরম করা কথার কোনো মূল্য নেই, এইটুকুনি আমি বলছি। শুভেন্দু অধিকারীর এই বড় বড় হাওয়া গরম করা কথার বিন্দু মাত্র মূল্য মানুষের কাছে নেই, পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। পশ্চিমবঙ্গের মানুষ না বিজেপিকে পছন্দ করে, না শুভেন্দু অধিকারীকে পছন্দ করে। এবং এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা এই বহুবার করেছেন, প্রত্যেকবার বিফল হয়েছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।